প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টটি তোমরা করিয়ে দিতে বলেছিলে, আমাদেরকে বহু রিকোয়েস্ট করেছিলে। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা নিয়ে এসেছি কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্রথম সেটের ক্লাস নিয়ে এলাম। এসি 48 নম্বর পেজ, ঠিক আছে। এবিটে টেস্ট পেপার যে বেরিয়েছে ক্লাস 12-এ তোমাদের থার্ড সেমিস্টারে, সেই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের, ঠিক আছে। আর এই সেটে আমরা 2-3টি প্রশ্ন উত্তর তোমাদেরকে করাইনি, যেগুলো একটু প্রবলেম বা ডিস্টার্ব ফিল রয়েছে, প্রশ্নগুলো একটু মানে ডিস্টার্ব টাইপের রয়েছে, ভুলভাল রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা উত্তর করাইনি। চিন্তা করার প্রয়োজন নেই, পরবর্তী সেটগুলোতে আমরা দেখেছি ওই প্রশ্নগুলো রয়েছে। যখন আমরা করাবো পরবর্তী সেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আজকেরই আমরা যতগুলো রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সব শেষ করে দেবো। তো ওই সমস্ত প্রশ্নগুলো পরবর্তী সেট করানোর সময় আমরা আলোচনা করে দেবো। চলো শুরু করছি আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের ডিমান্ড অনুযায়ী সমস্ত ক্লাস আমাদের চ্যানেলে পাবে। এছাড়া তোমাদের সমস্ত আর্টস, সায়েন্স, কমার্স সমস্ত সাবজেক্টের আমার ক্লাস আপলোড করা হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান দেখতেই পাচ্ছ, ফুল মার্কস 35। তোমাদের এই সাবজেক্টটি এমসিকিউ বেসে পরীক্ষা হবে। 35 নম্বরের 35টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন মান 1 করে। দেখো, প্রথমে বলা রয়েছে এখানে পাইথন প্রোগ্রামে নিম্নলিখিত কোন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে একাধিক শর্ত পরীক্ষা করা যায়। এই এক দাগের প্রশ্নের উত্তর তোমরা যেটা করবে, দেখো অপশান বি করবে উত্তরটা, ইফ ইলেস, ঠিক আছে। আমি এখানে প্রশ্নটা পড়ে দেবো আর অপশানটা বলে দেবো, অপশান এ, অপশান বি, এরকম করে, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, 2-এর দাগে বলা রয়েছে পাইথনে নিম্নলিখিত কোডের আউটপুট কী হবে। উত্তর যেটা করবে 2-এর দাগের প্রশ্নের উত্তর অপশান এ করবে, ঠিক আছে, অপশান এ করবে। তারপরে দেখো নেক্সট 3-এর দাগে প্রশ্ন, পাইথন একটি লাইনের একাধিক স্টেটমেন্ট লেখার জন্য ব্যবহৃত চিহ্নটি হলো। উত্তর করবে অপশান বি, 3 দাগের প্রশ্নের উত্তর, ঠিক আছে। তারপরে দেখো 4-এর দাগের প্রশ্ন, পাইথনের নিম্নলিখিত কোনটি একটি বিল্ট ইন স্ট্রিং ফাংশন নয়। উত্তর যেটা করবে এই প্রশ্নটার উত্তর অপশান ডি করবে, 4 দাগের প্রশ্ন উত্তর। 5 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে। 5 দাগের প্রশ্ন দেখো, পাইথনের নিম্নলিখিত কোন বিবৃতিটি মিথ্যা বিবৃত, ঠিক আছে। তো দেখো এখানে বলা রয়েছে উত্তর করবে অপশান সি, ঠিক আছে। এবারে দেখো নেক্সট বলা রয়েছে, আমরা 6 দাগের প্রশ্নে যাব, ড্যাশ লুপ এর ইন্টারাকশান সংখ্যা আগে থেকে নির্দিষ্ট থাকে। উত্তর করবে অপশান এ, 6 দাগের প্রশ্ন উত্তর। 7 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কী হবে। উত্তর যেটা করবে অপশান বি করবে উত্তর। এবারে দেখো 8 দাগের প্রশ্ন যাব, এবারে আমরা দেখতে পেলে তোমরা উত্তরগুলো আর একবার দেখে নাও, দেখে নিয়েছো। এবারে চলো পরবর্তী পেজ, এসি 89 পেজ। দেখো কি বলা রয়েছে, স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভ 1, স্তম্ভ 2 মিলাতে হবে। সঠিক মিলনটি হবে, উত্তর করবে অপশান ডি, 1-এর রোমান 3, বি-এর রোমান 4, সি-এর রোমান 1, ডি-এর রোমান 2। তো সেদিকে তো অপশান ডি হবে উত্তর। 9 দাগের প্রশ্ন আলোচনা করছি এবারে আমরা, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কী হবে। উত্তর করবে যেটা অপশান ডি করবে উত্তরটি, 9 দাগের প্রশ্ন উত্তর। 10 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, লিস্ট এর শেষে এলিমেন্টটি মুছে ফেলতে কোন মেথডটি ব্যবহার করা হয়। উত্তর করবে অপশান সি। 11 দাগের প্রশ্ন যাব এবারে আমরা। 11 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, এ সমান, এটা দেখো দেওয়া রয়েছে 11 দাগের প্রশ্নটা। তো এখানে অপশান সি করবে 11 দাগের প্রশ্নের উত্তর, ঠিক আছে। 12 দাগের প্রশ্ন দেখো, নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য। দেখো এখানে 12 দাগের প্রশ্নের উত্তর হবে যেটা, সেটা দেখো 12 দাগের প্রশ্নের উত্তর, এই যে স্ট্রিং হলো একটি ম্যাটেরিয়াল ডেটা টাইপ। তো অপশান ডি হবে। আচ্ছা, 13 দাগের প্রশ্নের উত্তর কিন্তু অপশান ডি করবে। 12 দাগের প্রশ্নের উত্তর অপশান সি করবে, ঠিক আছে। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 13 দাগের প্রশ্নের উত্তরটা আমি বলে দিয়েছি, এইটা হবে ডি হবে। 14 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পাইথনে দুটি স্টিয়ারিং এ এবং বি কে যুক্ত করে আউটপুট বি পাওয়ার জন্য অপারেটরে ব্যবহৃত হয়। উত্তর করবে অপশান ডি। দেখো এবারে স্তম্ভের উত্তরটা হবে অপশান সি হবে উত্তর, ঠিক আছে। অর্থাৎ রোমান এর হবে 1, রোমান বি, আচ্ছা এর হবে রোমান 1, বির হবে রোমান 4, সি এর হবে রোমান 2 আর ডি এর হবে রোমান 3।
তারপরে দেখো 16 দাগের উত্তর হবে অপশান এ, অর্থাৎ পাইথনের নিচের কোন ভেরিয়েবল নামটি বৈধ, উত্তর করবে এইটা, অপশান এ করবে। এবারে দেখো 17 দাগেরটা, দেখো দাবির সাপেক্ষে দর্শাও বিবৃতি, ঠিক আছে। ফাংশনাল কল করার সময় এগ্রিমেন্টগুলি পজিশনাল প্যারামিটারগুলিতে প্রকৃত মান হিসাবে নির্দিষ্ট ক্রমে স্থানান্তরিত হয়। তো বিবৃতি 2 এটা বলা রয়েছে, তোমরা একটু পড়ে নেবে, উত্তরটা হবে অপশান বি। এবারে দেখো নেক্সট পরবর্তীতে 18 দাগেরটা, কোন স্টিয়ারিং এর সমস্ত ওয়ার্ড এর প্রথম লেটারকে ড্যাশের মাধ্যমে ক্যাপিটালাইজ করা হয়, অপশান ডি করবে উত্তরটি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 19 দাগের উত্তর হবে অপশান সি, 20 দাগের উত্তর হবে অপশান বি। তারপরে দেখো 21 দাগের প্রশ্নটার উত্তর হবে অপশান সি, 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তোমরা প্রশ্নগুলো পড়ে উত্তরগুলো দাগিয়ে নেবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, দেখো স্তম্ভ 24 দাগে উত্তরটা করবে যেটা, আচ্ছা 24 দাগের উত্তরটা করবে কিন্তু অপশান ডি, ঠিক আছে। তো তারপরে দেখো নেক্সট পরবর্তীতে 25 দাগে কি বলা রয়েছে, দেখো 25 দাগের এই প্রশ্নটার উত্তর করবে অপশান সি, 26 দাগে এই প্রশ্নটার উত্তর করবে অপশান সি। তারপরে দেখো এবারে স্তম্ভগুলোর মধ্যে সঠিক হবে অপশান বি হবে উত্তর, ঠিক আছে। অর্থাৎ এ এর রোমান 2, বি এর রোমান 3, সি এর রোমান 1, ডি এর রোমান 4। তো তারপরে দেখো 28 দাগে 27 পর এই প্রশ্নটার উত্তর করবে অপশান এ, 29 দাগের প্রশ্নটার উত্তর হবে অপশান এ। তারপরে দেখো 30 দাগের প্রশ্নটা, তার উত্তর হবে অপশান বি। এবারে দেখো 32 দাগের প্রশ্ন, তারপর দেখো 31 দাগের প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর হবে, তোমরা প্রশ্নটা একটু পড়ে নেবে, উত্তর হবে অপশান ডি। এবারে দেখো 32 দাগে এই প্রশ্নটার উত্তর হবে সবগুলি অপশান ডি করবে উত্তরটি। 33 দাগের প্রশ্ন হবে, দেখো 33 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ডি। 34 দাগের প্রশ্নটা দেখো, 34 দাগের প্রশ্নের উত্তর হবে যেটা অপশান ডি হবে। এবারে দেখো 35 দাগের প্রশ্ন, তার উত্তরটা হবে অপশান ডি। এই ছিল টোটাল তোমাদের 35টি প্রশ্ন, তোমরা দেখে নেবে। যদিও বা আমরা কম্পিউটার সাবজেক্টটা মানে তেমন একটা গুরুত্ব দিই না, তোমাদের জন্য পড়াই না, তো যাই হোক তোমরা কমেন্ট করে বলেছিলে, আমরা করে দিলাম স্যারেদের সাহায্য নিয়ে, তো তোমরা একটু দেখে নেবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, কমেন্টে তোমার মূল্যবান মতামত জানতে পারো। কোনো উত্তর যদি ভুলভাল হয়ে থাকে অবশ্যই সেটা জানাতে পারো, যার উত্তরটা ঠিক হবে আমরা সেটা দেখব, দেখে যদি তোমার দেওয়া উত্তরটি ঠিক হয়, তোমার উত্তরটি আমরা ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেবো, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। অন্যান্য সাবজেক্টগুলো যারা না দেখেছো ক্লাস অবশ্যই দেখে নেবে।